আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আলু। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিব। যে দলাটা পাকিয়েছে সে দলাটা ভালো করে ভেঙে দিব। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। আর এখানে আমি আর কোনো গুঁড়ো মরিচের ব্যবহার করব না। আজকে শুধু কাঁচামরিচ দিয়েই ভাজিটা করে নিব। তাই দেখতে থাকুন কিভাবে করি। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। পেঁয়াজ কাঁচামরিচ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভেজে নিব। এটা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই করা যাবে, আর এটা খেতে অসম্ভব মজা হয়। চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি তেলের সঙ্গে। এখন আমি দিয়ে দেবো এতে আদা রসুন বাটা। আদা আর রসুন একসঙ্গে বাটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এখন আদা রসুনটাও ভালো করে এর সঙ্গে ভেজে নিব। যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু শুধু কাঁচামরিচ দিয়েছি তার জন্য। আর ধনিয়ার গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এখন এই মশলাটাও কিছুক্ষণ কষিয়ে নেব তেলের সঙ্গে। এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি। এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি আলুটাও এর সঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসঙ্গেই কষিয়ে নেব। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প একটু পানি। পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর জানাই আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। আমরা সবসময় তো চিংড়ি মাছ ভুনা খেয়ে থাকি, একবার আলু দিয়ে এভাবে করে দেখবেন, এটাও কিন্তু খেতে দারুণ মজা হয়। এখন আমি এটা ঢেকে রান্না করে নিব। ফিরে আসছি, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে।
আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন একদম কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে যায়, এই পর্যায়ে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মাশাআল্লাহ, দেখুন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।